ফাইলটা আমি রেডি করছি মডেলে টেমপ্লেটের জন্য। তো এখানে আর কোনো ফাইল নাই, তো এটা আমি সেভ করলাম। এখন আমি যেটা করব, এখানে আমাকে এই টেমপ্লেটটা ইউজ করতে হবে। কিভাবে আমি ইউজ করব? এই এক্সটার্নাল রেফারেন্স যে ডায়লগ বক্সটা আছে এখান থেকে আপনারা অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে যে লোকেশনে আমি এই টেমপ্লেট ফাইলটা রেখেছি সেই টেমপ্লেট ফাইলের লোকেশনে আমি যাব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে Xref ফাইল ইউজ করে আমরা টেমপ্লেট ইউজ করব, তাতে কি কি সুবিধা হবে এবং কিভাবে সেটা করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পেজ আমি ওপেন করে রেখেছি। এই পেজটাতে আপনারা দেখেন আমি টেমপ্লেটটা একটা Xref হিসেবে ইউজ করেছি। Xref মিন্স এক্সটার্নাল রেফারেন্স, যেটা হচ্ছে এই বারটা। তো এটার যদি আপনাদের না থাকে কিভাবে নিয়ে আসবেন, EXRF Xref এন্টার দিলে আপনাদের এটা চলে আসবে। Xref, তো এটা আমি এখানে রেখে দিচ্ছি। আচ্ছা, এখন আমার এখানে একটা পেজ সেটআপ করা আছে। আমি এখন আপনাদেরকে দেখাবো নতুন করে একটা পেজ সেটআপ করে। সেই মনে করেন আপনারা মডেলে অনেকগুলো ড্রয়িং করছেন, ঠিক আছে? তো এখন আপনারা মডেলে প্রতিটা টাইটেল ব্লক ইউজ করবেন, একটা একটা করে প্রিন্ট করবেন, তাতে অনেক সময় সাপেক্ষ হবে এবং এটা আসলে প্রফেশনাল কাজ এবং দ্রুত কাজ হবে না, ঠিক আছে? তো যখন আপনারা প্রফেশনাল কাজ করবেন তখন আপনাকে অনেক স্ট্যান্ডার্ড কাজ করতে হবে এবং অনেক দ্রুত কাজ করতে হবে। তো সেটা কিভাবে সম্ভব? সে মনে করেন আপনারা মডেলে এই ফাইলগুলো ড্রয়িংগুলো রেডি করছেন, সো এখন প্রিন্ট করতে হলে আপনাদেরকে লেআউটে যেতে হবে। তো কিভাবে লেআউট সেটআপ করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মনে করেন আপনারা এখন একটা নতুন লেআউট নিলেন, সে নতুন লেআউট নিলে আপনাদের এরকম থাকবে। তো আমি নতুন লেআউট নিলে প্রথমে কি করতে হবে, আপনাদের টাইটেল যে ব্লকটা আছে টাইটেল ব্লকটা আপনারা একটা ক্যাড ফাইলের মডেলে রেডি করলেন। সে এটা আমি একটা ফাইলে আমার এই টাইটেল ব্লকটা আমি ইউজ করব, আমি সেটা রেডি করেছি। তো সেটা কিভাবে রেডি করতে হবে, আপনারা যদি মেট্রিকে কাজ করেন, ইঞ্চিস ফাইলে যদি কাজ করেন, তাহলে এই টাইটেল ব্লকটা ইঞ্চিসতে রাখতে হবে A3 সাইজে। আর যদি মিটারে কাজ করেন তাহলে মিটারের সাইজে রাখতে হবে। সে ফর এক্সাম্পল এটা ইঞ্চিস ফাইল মানে হচ্ছে কি আমার এইটার সাইজ কত আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, 11.5 ইঞ্চি বাই 14.5 ইঞ্চি। তো এই ফাইলটা আমি রেডি করছি মডেলে টেমপ্লেটের জন্য। তো এখানে আর কোনো ফাইল নাই, তো এটা আমি সেভ করলাম। এখন আমি যেটা করব, এখানে আমাকে এই টেমপ্লেটটা ইউজ করতে হবে। কিভাবে আমি ইউজ করব, এই এক্সটার্নাল রেফারেন্স যে ডায়লগ বক্সটা আছে এখান থেকে আপনারা অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে যে লোকেশনে আমি এই টেমপ্লেট ফাইলটা রেখেছি সেই টেমপ্লেট ফাইলের লোকেশনে আমি যাব। এই ফাইলটা এখন আমি এটা ডাবল ক্লিক করে ওপেন করব। সো এটা আমি এখন ওকে দিলে এটা যে কোনো একটা প্লেসে আমি রাখলাম। তো আমার ফাইলটা অ্যাটাচ হয়েছে, এই যে এই ফাইলটা, এটা আমার এজ এ ব্লক, বাট এটা ব্লক না, এটা Xref। সো এই ফাইলটা আমি এখানে অ্যাটাচ করেছি। সো আমি এটা কি করব, এখন পেজ সেটআপ ম্যানেজারে যাব। পেজ সেটআপ ম্যানেজারে যেয়ে আমি এই পেজটা সেটআপ করব। আমি পেপার সাইজ দেব, তারপর আমি উইন্ডো নেব, উইন্ডো আমি নিলাম। ওকে, এখন আমি এটা ফিট টু পেপার আছে, আমি এটা স্কেল 1:1 এ দেব এবং যেহেতু আমার এটা ইঞ্চিস ফাইল, সো ইঞ্চিসে ক্লিক করব এবং স্কেল 1:1 দেব। আপনারা দেখতে পাচ্ছেন এটা ওকে হয়ে গেছে। সো এই টাইটেল ব্লকটা আমার পেজে হয়ে গেছে। সো এখন যদি আমি এখানে কোনো ড্রয়িং দিতে চাই, আমি জাস্ট ভিউপোর্টে যাব, ভিউপোর্টে যেয়ে আমি এই জায়গায় ড্রয়িংটা নিয়ে আসব। এই ড্রয়িংটা আমি এখন
রেখে দিলাম, অথবা আমি যে কোনো স্কেলে যদি আমি সেট আপ করতে চাই এখান থেকে আমি স্কেলেও এটা সেট আপ করতে পারবো। অনেক ছোট স্কেল লাগবে। আচ্ছা, সে ফর এক্সাম্পল আমি এই ড্রয়িংটা এখানে সেট আপ করলাম এই স্কেলে 330 to 1 ফিট। সো আমার এইদিকে যেহেতু ড্রয়িং দেখা যাচ্ছে আরেকটা ড্রয়িং, সো আমি এটা ভিউপোর্টটা যদি মুভ করে ফেলি তাহলে ওটার আমার দেখা যাবে না। সো এটা আমার সেট আপ হয়ে গেল। আমি যদি প্রিভিউ নিতে চাই প্রিভিউ নিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার হয়ে গেছে। ভিউপোর্টের যে বক্সটা আমি নিয়েছি, ভিউপোর্টের বক্সটা আমার ভিউতে দেখা যাচ্ছে। সো এটা আমি যদি ডিপ পয়েন্ট লেয়ারে নিয়ে নিই তখন এটার দেখা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন, তাতে সুবিধা কি আমার, এভাবে যদি আমি প্রত্যেকটা ফাইলে, আমি যদি এখন 100টা ফাইল ইউজ করি এবং প্রত্যেকটা ফাইলে যদি আমার 20টা 25টা 10টা হোয়াটএভার পেজ থাকে, তো আমি এই যে টেমপ্লেটটা ইউজ করলাম, এই টেমপ্লেটটা ইউজ করার কারণে কি হয়েছে, আমি এই টেমপ্লেটে শুধু ড্রয়িং টাইটেল এবং ড্রয়িং নাম্বার ছাড়া বাকি সব কিছুই আমার সেম থাকবে। আমি ড্রয়িং টাইটেলটা এবং ড্রয়িং নাম্বারটা শুধু Xref এর বাইরে রাখবো, বাকি সব কিছু সেম। তো এখন আমার যদি ড্রয়িং টাইটেলে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয়, সে মনে করেন এই জায়গায় আমি কিছু চেঞ্জ করব বা এখানে আমি কোনো নাম চেঞ্জ করব, আমার প্রত্যেকটা টাইটেলে চেঞ্জ করতে হবে না। আমি একটা টেমপ্লেট আমার সোর্স ফাইলে চেঞ্জ করলেই এটা অটোমেটিক সব ফাইলে চেঞ্জ হয়ে যাবে। সে ফর এক্সাম্পল আমি টেমপ্লেটে গেলাম, আমি এই নামটা রাখবো না, আমি এই নামটা অন্য কিছু দেব, সে শুধু এই নামটা দেব, দিয়ে যদি আমি এখন সেভ দিই তাহলে আমি যদি এখানে যাই, এখানে গিয়ে আমার এখানে দেখেন নামটা চেঞ্জ হয় নাই, বাট আমি যদি এখন সিলেক্ট করে টেমপ্লেট রিলোড দিই আমার নামটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার নামটা চেঞ্জ হয়ে গেছে। সো এখন আমি এভাবে যত ফাইলে আমি আমার এই টেমপ্লেটটা ইউজ করব, আমি যদি একবার এই টেমপ্লেটের সোর্স ফাইলে যে আমি টেমপ্লেটটা চেঞ্জ করি, এখানে আমার প্রত্যেকটা টেমপ্লেটে সেই ফাইলটা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে কি Xref এর সুবিধা। সো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, এবং যদি হেল্পফুল মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।